একটু পরে ফোন দিই, একটু পরে ফোন দিই, দেখতে পেয়েছি একটু পরে ফোন দিই। ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন তাদেরকে আমাদের শিক্ষা উপদেষ্টা সহ আমাদের যে কারিগরি শিক্ষা অধিদপ্তর আছে তাদেরকে হত্যা ছাড়া আর কিছুই করা হয়নি। আমাদের কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যারা আছেন তাদেরকে আজকে যে হেনস্থা করা হয়েছে সেই উপলক্ষে আজকে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট সহ সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট গুলোতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আজকে কুমিল্লা পলিটেকনিকেও এক বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে এবং তার পাশাপাশি আমরা কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শুধুমাত্র কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র আজকের বিক্ষোভ মিছিল করি নাই। আপনারা জানেন গতকাল কুমিল্লা পলিটেকনিক তাদের উপর যে বিক্ষোভ, তাদের উপরে যে সেনাবাহিনী হামলা, তার বিরুদ্ধে তাদের সঠিক তদন্তের দাবিতে আমরা আজকে মশাল মিছিল করেছি এবং কেন্দ্রীয় কমিটির অনুযায়ী কেন্দ্রীয় কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক নির্দেশিত আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমাদের সেনাপ্রধান বরাবর আজকে স্মারকলিপি প্রদান করা হয়েছে, আপনারা হয়তো অনেকে অবগত আছেন। এই মুহূর্তে কিন্তু আলাদা ছিল না এবং পলিটেকনিক কিন্তু বাইরের কোন গ্রহের জিনিস না। আমি বলতে চাই আস্তাদ আব্দুল্লাহ সহ শুরু করে যারা বর্তমান সরকারের সুবিধা ভোগ করছেন আপনারা বলে গেলে চলবে না। এসব ভাই দোয়া বেরোতে যাই ভাই সরান দাঁড়িয়ে আছে ভাই কুমিল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি বলতে চাই আপনাদের চোখে যদি এখনো সেই ছাত্রদের ডাক, আমার ভাই বোনদের রক্তের ডাক যদি আপনারা না দেখে থাকেন আঙ্গুল দিয়ে এখনো দেখুন, না হলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার পক্ষ থেকে আমি বলতে চাই ছাত্রদের যৌক্তিক সকল অধিকারের আদায়ের জন্য যা কিছু প্রয়োজন আমরা ছাত্রদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। যারা সেনাবাহিনীদের সাথে ছাত্রদের ক্লেশ লাগাতে যাচ্ছেন, একটা মেসাকার করতে যাচ্ছেন, তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই ছাত্রদের নৈতিক দাবিতে যদি কেউ কোন চক্রান্ত করেন সেই চক্রান্ত আমরা রাজপথে সবাই মিলে প্রতিহত করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের 6 দফায় আমাদের একমাত্র দফা, এর বাইরে কোনো দফা নাই। আর আমাদের কেন্দ্রীয় সমন্বয় কমিটি যে সিদ্ধান্ত দিবে আমরা সবাই মেনে চলবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সাবধানে, সাবধান সাবধান। আপনার মতো ফুটোস এবং আমাদের আজকের আন্দোলনের মাধ্যমে আমাদের যে